মোহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? অথবা বলো যে আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরদাদাকে, আল্লাহর বংশটা বলো। তো তখন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেন যে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, ইউনিক, অ্যাবসলিউট। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, তিনি কারো প্রতি নির্ভরশীল নন, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার মতো, তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা বর্ণনা। আরেক বর্ণনা এসছে, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ আমরা জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি মানে আলোর তৈরি, এরপর জিনেরা আগুনের তৈরি, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তাআলার বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো, সে কোত্থেকে আসছে, কি দিয়ে, কোন জিন্স থেকে, মানে কোন জিনিস থেকে তৈরি? তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। সে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন। ওই যে বারবার প্রশ্ন করে বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি? আল্লাহ কি স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না কাঠের তৈরি? এভাবেই লিটারালি বলতেছে আহুয়া মিন যাহাব আও ফিদ্দা আও মিন খাশাব, মুহাম্মদ তোমার আল্লাহ কি স্বর্ণের, না রূপার, না কাঠের? আল্লাহ বলেন নবী আপনি এটা বলেন, কুল নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক। তোমরা যেরকম আল্লাহকে ভাবো আল্লাহ আসলে ওই রকম নয়। আল্লাহর সত্তাটা আমাদের মতো নয়, সৃষ্টিগত সত্তার মতো নয়। আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি। অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে, মনে হয় যেন আল্লাহ আমার একেবারে, আমরা নিজেরা নিজেরা যেরকম ওই রকম। কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে, এটা আমরা বুঝি না। তিনি সময়ের ঊর্ধ্বে, তিনি স্থানের ঊর্ধ্বে, তিনি কালের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। যেমন আমাদের তিনটা কাল আছে, হ্যাঁ, অতীত, তারপর বর্তমান যেটাকে ধরা যায় না, প্রতি সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে এটা অতীত হয়ে যাচ্ছে, আর যেটা সামনে ঘটবে এটা কি ফিউচার, ভবিষ্যৎ। তা আল্লাহরও কি এরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে? সময়টা আমাদের জন্য, উনি তো সময়ের স্রষ্টা, ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না, উনি সময়ের ঊর্ধ্বে। ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা, আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে আসা, নূহ, দাউদ, হুদ, সালেহ থেকে শুরু করে এই একের পর এক নবী, শেষ নবী, বর্তমান সময়, ভবিষ্যৎ, দাজ্জাল, কিয়ামত, সব তিনি অ্যাট এ গ্ল্যান্সে দেখেন, একবারে ওনার চোখের সামনে। আমাদের মতো অতীত, বর্তমান, ভবিষ্যৎ ওনার নাই। আমরা যেমনি ভাব প্রকাশের জন্য ভাষা লাগে, এই যে আমি বাংলায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন, হ্যাঁ, মালায়রা যারা মালায়তে কথা বলে, ইংলিশরা ইংরেজিতে কথা, চাইনিজে কথা বলে, ভাষা, উনি ভাষার স্রষ্টা, ফলে ওনার ভাষাও লাগে না। কিন্তু উনি বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। একটা ভাষায় না বললে তো আমরা বুঝবো না, ফলে উনি আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন যাতে আমরা বুঝি। কিন্তু উনি ভাষার মুখাপেক্ষী না, ওনাকে সময়, কাল, ভাষা কোনো কিছু দিয়ে বাধা যায় না, উনি সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। এবং আল্লাহ কোথায় আছেন আমরা বলি যে আরশের উপরে আছেন, সেখানে ওই এরিয়াটা হচ্ছে লা জামান লা মাকান, ওখানে সময়, তারপর কাল, এগুলো ওখানে যায় না। আল্লাহর সাথে এই প্রশ্নগুলো একেবারেই অবান্তর। ফলে আমরা যে প্রশ্নগুলো হুট করে না বোঝার কারণে করে ফেলি, যেহেতু আমাদের খুব সীমিত জ্ঞান, ফলে আমরা সৃষ্টির সাথে স্রষ্টাকে গুলিয়ে ফেলি। কিন্তু উনি কিন্তু আমাদের মতো নন। এজন্য আল্লাহ বলেন যে আমাকে জিজ্ঞেস করে যে আমি লোহার তৈরি, না স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, নাকি পাথরের তৈরি বা কাঠের তৈরি, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি হচ্ছি এক, একক, অদ্বিতীয়। আরবিতে এক, এক বলতে আরবিতে ওয়াহেদ শব্দ ব্যবহার করে, আহাদ ব্যবহার করা হয় না। ব্যক্তির গুণ হিসেবে কখনো আহাদ ব্যবহার করা হয় না। এটা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা হয়, তিনি আহাদ। আহাদ কারণ ওয়াহেদ শব্দের ওয়াহেদাতুন হয়, মানে পুরুষবাচক হয়, স্ত্রীবাচক হয়, কিন্তু আহাদের আর কিছু হয় না, আহাদ আহাদি। আল্লাহ শব্দটাই এরকম, আল্লাহ শব্দটাই এরকম। যেমন ঈশ্বরের ঈশ্বরী হয়, ভগবানের ভগবতী হয়, গডের গডেস হয়। আল্লাহর এরকম স্ত্রীবাচক কিছু আছে? কিছু নাই। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামকে প্রথম যে প্রত্যাদেশ, রেভেলেশন দিয়েছিলেন মুকাদ্দাসে তুয়ার পাশে, তুর পাহাড়ের পাদদেশে, ওখানে প্রথম মুসা আলাইহিস সালাম আল্লাহর
সাউন্ড তখন তিনি শুনেছিলেন, এবং আল্লাহর সাউন্ডটাও আমাদের সাউন্ডের মতো নয়। যেমন আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন, এদিক থেকে কথা বললে এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে, তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত। আল্লাহর এটা এরকম না। মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন, তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম, এটা চারদিক থেকে শোনা যায়, চারদিক থেকে শোনা যায়। এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো, তাকে রেভেলেশন দিব। তো তিনি দেখলেন যে ইন্নী আনাস্তু নারান, আমি ওই যে লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বসো, প্রচন্ড ঠান্ডা, ওই যে আগুন দেখা যায়, মনে হয় কেউ আগুন পোহাচ্ছে, আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে, তোমাদের আরাম লাগবে, একটু ওয়ার্ম আপ হবে। তো আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যায় আগুন আগুন তত পেছায়, এবং আগুনটা সাধারণ আগুন না, একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে, কিন্তু ওই গাছের পাতা জ্বলে না, ডাল জ্বলে না, কিছুই হয় না। আসলে এটা আগুন না, এটা আল্লাহর নূর। আল্লাহর নূর সেখানে ফোকাস দেওয়া হয়েছে। এবং আল্লাহর নূরও আমাদের নূরের মতো না। নূর মানে লাইট, নূর মানে কি? লাইট। সো এই যে আমরা যে লাইট দেখি, এই লাইটের মতো না। হ্যাঁ, কারণ আল্লাহর এই নূরের কাবার দেয়া হচ্ছে আবার নূরের পর্দা দিয়ে। পর্দা দেয়া হয় সাধারণত আলোকে আটকানোর জন্য, কিন্তু আল্লাহর যে পর্দা, হেজাবের কথা বলা হয়েছে, ওইটা, ওই পর্দাটাও আলো, আলোর পর্দা। আমাদের সাথে মিলালে হবে? আমরা আমরা ঘরে পর্দা টাঙাই কি কি থামাতে বলেন তো? আলো থামাতে। আর আল্লাহর যে হেজাব পর্দাগুলো, পর্দাগুলো কিসের? আলোর, নূরের। সো কশ্চিন কালেও আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না। আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্তর প্রশ্নগুলো করি। তো আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, আমি কি? আল্লাহ। এই আল্লাহ নামটা আল্লাহ নিজেই রেখেছেন। আমাদের নাম রাখে আমাদের বাবা দাদা, তো আল্লাহর তো বাবা দাদা কেউ নাই। আল্লাহর নাম কে রেখেছে? আল্লাহ নিজেই রেখেছেন। ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তাহলে এখানে প্রথম আয়াতেই শিরকের উপর কুঠারাঘাত করা হয়েছে, শিরকি আকীদাকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে, এবং বোঝানো হয়েছে আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, একক। কারণ আমরা যত ইবাদত করি, এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে, আমাদের ইবাদত ভ্যানিশ হয়ে যাবে, এটার কোনো দাম নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে, তোমার রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির কিছু থাকবে না। এজন্য শিরক যাতে কখনো আমাদের না হয়, শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। কি মাফ করে না? হ্যাঁ, এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তিনি প্রথম মানে কি? তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। দেখেন আমাদের সাথে মিলে না। আমাদের অতীতের একটা সূচনা থাকে, কি বলেন, আমার জন্মের একটা স্টার্টিং পয়েন্ট আছে না, যে এখান থেকে আমার অস্তিত্ব শুরু, এত সালে আমি, এত সালে আপনি। তার মানে আমাদের একটা স্টার্টিং আছে তো, নাকি? আল্লাহ স্টার্টিং কবে থেকে বলেন? কবে থেকে, যে এই সময় থেকে উনি আল্লাহ বলেন? নোবডি নোজ। কারণ হুয়াল আউয়াল, এই আউয়াল মানে এমন শুরু, সূচনাহীন শুরু, এমন শুরু যেটার কোনো কি নাই, সূচনা নাই। আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। কতদিন তার রাজত্ব, ক্ষমতা, সভরেন্টি, পাওয়ার থাকবে? কতদিন বলেন? সীমাহীন, এটার কোনো শেষ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এবং সব কিছু ধ্বংস হবে তিনি ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হবে, উনি অবিনশ্বর, শাশ্বত, চিরঞ্জীব। তাই বলে উনি আমাদের থেকে দূরে নন, খুব কাছে। আমরা ডাকলেই তিনি ডাকে সাড়া দেন। আমাদের সবকিছু তিনি দেখেন, অবজার্ভ করেন, মনিটর করেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের এখানে একটা রগ থাকে, এই রগেরও কাছে, তার মানে খুব কাছে, খুব কাছে। আমরা তাকে না দেখলেও তিনি আমাদের দেখেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খবীর। কোনো চোখ তাকে দেখে না, কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্তে রাখেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা খুব প্রিসাইজলি 4টা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি অদ্বিতীয়। বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক, একক এগুলো ইউজ করা লাগতেছে, কিন্তু আল্লাহর আহাদ বোঝাতে যে এক, একক, এটা যথেষ্ট না। এটা আমার লিমিটেশন, আমাদের লিমিটেশন, ভাষার লিমিটেশন।
কিছু দিয়ে তো আমার অডিয়েন্সকে বা আমাদের বুঝতে হবে দ্য এসেন্স অফ গড। এজন্য আমরা বলি এক, একক, অদ্বিতীয়। অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট। তাহলে তিনি হচ্ছেন আহাদ, এবং এই আহাদের লেসন দেওয়ার জন্য সব নবীরা এসেছে। সব নবীরা একই কথা বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসলাম পর্যন্ত একই কথা বলেছেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাআকিলুন। হে আমার জনপদের লোকেরা, কি হলো তোমরা এত কিছুর ইবাদত করো, দাসত্ব করো, তোমরা ইবাদত করবে এক সত্তার, তিনি কে? মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নেই। তাহলে এই যে ওয়াননেস অফ গড, স্রষ্টা যে একজন, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্যই এত এত নবীরা পৃথিবীতে হাজির হয়েছেন। তাহলে আল্লাহর চমৎকার একটা নাম জানলাম আমরা, আহাদ। কি নাম? মজার ব্যাপার হচ্ছে এই নাম কোরআনে আর কোথাও নাই। আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে, এক এক অর্থে আর কি, কিন্তু আল্লাহর আহাদ কোরআনে শুধু এই সূরাতেই এসেছে। আল্লাহর আহাদ নামটা শুধু এই সূরাতেই এসেছে, আহাদ আহাদ। আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন যে উমাইয়া ইবনে খালাফ খুব পাষণ্ড মাওলা ছিল ওনার, মনিব। এমন কোনো অত্যাচার নাই যে ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর করা হয় নাই। পিটানো, চাবুক মারা, টানা হেচড়া করা, উত্তপ্ত মরুভূমিতে। যারা হজ উমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু, ওখানে কত গরম, চাল ছেড়ে দিলে মুড়ি হয়ে যাবে, খই হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে পেটের উপরে পাথর রেখে দেওয়া হয়েছিল। তখন তিনি আল্লাহর একত্ববাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন। অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহাদ আহাদ আহাদুন আহাদ। তো আল্লাহ তাআলার এই নামটা, আহাদ নামটা, এই সূরা ছাড়া কোরআনের অন্য কোথাও আসেনি। তাহলে প্রথম আয়াতটা কি? কুল হুয়াল্লাহু। হে নবী, তারা জিজ্ঞেস করে আমার বংশ কি, বাপদাদা কই, কাঠের না মাটির না লোহার না সোনার, আপনি বলুন কুল হুয়াল্লাহু, তিনি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ। আল্লাহর আরেকটা নাম আস-সামাদ। আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায়। সামাদের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কারো কোনো স্ট্যাটাস বা মর্যাদা নাই। আরবিতে বলে মানতাহা ইলাইহি সুগদাদু ওয়া শারাফ, মর্যাদা, স্ট্যাটাস যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে সামাদ, এর উপরে নাই। সামাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয়, মানে তার কারো উপর নির্ভর করা লাগে না, সে স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপেক্ষী হওয়া লাগে নাই, সে একা একা আত্মনির্ভরশীল, স্বয়ংসম্পূর্ণ, এরকম একজনের নাম বলেন। আছে? কেউ নাই। কোনো না কোনো ভাবে আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন, এত আরো নির্ভরশীল, এরা রাস্তা দেখায় না দিলে চলতেও পারে না, কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য 10 জন থাকে, এর ওয়াশরুমে নিয়ে যেতে হয় 10 জনের, এর এই সাপোর্ট ওই সাপোর্ট, এই প্রোটোকল, অনেক কিছু, এর লোক লাগে আরো বেশি। তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই। একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না, যার কারোর প্রতি কোনো নির্ভরতা নাই, কারো কাছে ঠেকা নাই, গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কে? তার নাম সামাদ। তার নাম কি? আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট। কখনো কোনো কাজে তার কারো কাছে যেতে হয় না, কারো উপর ভরসা করতে হয় না, কারো প্রতি তার কোনো ঠেকা নাই। সব গোটা দুনিয়া তার কাছে ঠেকা, তার কাছে ফরিয়াদ করে, তার দিকে ঝুঁকে পড়ে আসতে বাধ্য। ওই সত্তার নাম হচ্ছে সামাদ। সামাদ ক্লিয়ার সবার কাছে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ওহে মানুষেরা, তোমরা হচ্ছে ফকির। ফকির বিমানা মুফতাকির ইলাল্লাহ, মানে মুখাপেক্ষী কার দিকে? ফুকারা ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। গনি, তিনি প্রাচুর্যশীল, হামিদ, সপ্রশংসিত। সবাই তার কাছে ফরিয়াদ করে, তিনি কারো কাছে ফরিয়াদ, সবাই তার কাছে চায়, তিনি কারো কাছে চাওয়া লাগে না, সবাই তার কাছে মুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী। তার নাম সামাদ। তার নাম কি? তাহলে সামাদ ক্লিয়ার। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি নিজেও জন্ম নেন নাই। সুবহানাল্লাহ, দেখেন কত সহজে পরিচয়। তিনি কাউরে জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। সুবহানাল্লাহ, আমাদের ধর্ম যে কত সুন্দর, এক আল্লাহর দিকে আমাদেরকে রেফার করা হয়েছে। অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা। খ্রিস্ট ধর্মে বলে আদম আলাইহিস সালাম পাপ করছে, ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপী।
জন্মাইলেই নাকি পাপী। ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায়, নিষ্পাপ, কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মাই। ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে, এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে, এরপরে খোদার সাথে যে বসে আছে। এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা। অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয়, এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা, দাড়িতে জট বাঁধা, একেবারে উলঙ্গ, তার কাছে যে সবাই এরকম হাত পাতে, দেখছেন? দেখেন না আপনারা? নাকি শুধু আমি একাই দেখলাম? দেখছেন সবাই? আছে, কিন্তু আমি ধর্মের নাম বলতেছি না, কোনো ধর্মকে ছোট করা যাবে না, কিন্তু এরকম আছে। তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন, আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয়, এই করতে হয়, কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই। কোনো ভায়া লাগে না, মিডিয়েটর লাগে না, মধ্যস্থতাকারী লাগে না, আল্লাহ বলে ডাকার সাথে সাথে তিনি ডাকে সাড়া দেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, তারা বলতো ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ, ঈসা আলাইহিস সালাম উনি নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এই আয়াত দিয়ে। লাম ইয়ালিদ ওয়া লাম না না, এগুলো ভুল। ক্লিয়ার কাট শুনে রাখো, কান খাড়া করে জেনে রাখো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরআনে আর কোথাও নাই। এক হচ্ছে আহাদ, আর এই কুফু আর কোথাও নাই। আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর মতো সিমিলার, নাথিং ইজ সিমিলার টু হিম, ইকুইভ্যালেন্ট টু হিম। আল্লাহর মতো সিমিলার কিচ্ছু নাই। তাহলে আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। তাহলে আল্লাহ কার মতো? আল্লাহর মতোই। আল্লাহর মতো। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো। তাহলে এই চার আয়াতে আল্লাহর পরিচয় পাইছেন আপনারা? তিনি এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, কারো কাছে হাত পাততে হয় না, সব হাত পেতে থাকে তার দরবারে। তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, তার মতো কেউ নাই। তো তাহলে আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। তাহলে সূরাতুল ইখলাস ক্লিয়ার হয়েছে সবার?